ও আমাকে কি বলছে জানো, এই যে আমাকে বিকালে নিয়ে যাবে। এখন কি বিকাল বলো, 8টা বাজতে চলো রাত্রে, কিন্তু আমি যাবো তো ছাড়বো। তো দেখো গাইজ এখন রাত্রি 7:15 বাজে। তো এখন আমরা যাব আমাদের শ্বশুর বাড়ি। আমি বাইরে থেকে বাপের বাড়ি তো কাজের থেকে আসার পর এখনো বাইনা হচ্ছে, এখন মানে কি সন্ধ্যা 7:15 বাজে, এখনো বলছে যাবে ওর বাবার বাড়ি যাবে। এই দেখো উনি রেডি হচ্ছেন। দেখো রেডি রেডি না হলেও চাই, আমি বাড়ি আজকে যাবোই যাবো, নিয়ে যায় না। সে সকালবেলা বলছে জানো রবিবারে নিয়ে, সকালবেলা কি অনেকদিন আগেই বলছে যে রবিবারে নিয়ে যাবো, রবিবারে ওর কাজ থাকে না, ফাঁকা থাকে, তার জন্য রবিবারে রেডি হবো যাবো। আর দেখো আজকে রবিবারে মানে কাজ একটু কম থাকে, তো আজকে সকালবেলা বললো তো কখন যাবা 10:30 11টা নাগাদ তো গেলো। তো আমি বলছি কি ফোন করে বললো যে রেডি থাকতে, সেই ও আসছে যেন কয়টার দিকে, 5:30টার দিকে। আর কেমন চাপা নাড়াচ্ছে আমার সঙ্গে, চাপা নাতে কি চাপানাতে কি, ও আমাকে কি বলছে জানো, এই যে আমাকে বিকালে নিয়ে যাবে। এখন কি বিকাল বলো, 8টা বাজতে চলো রাত্রে, কিন্তু আমি যাবো তো ছাড়বো। আমি সারাদিন কাজ করে আসার পর কি মন চায় যাওয়া? বউর বায়না অপূরণ করতে লাগে। কত বেলা বউয়ের বেলা সারা জীবন শেষ হয় না। সারা জীবন শেষ হয় না। তুমি বলছো আমাকে রবিবারে নিয়ে যাবে, তাহলে আজ থেকে নিয়ে যাবে দেখো না। আমার মেয়ে রেডি হয়ে গেছে। টুকু নিয়ে তো যাইতেই হবে। মাকে তাড়াতাড়ি রেডি করা। মাকে রেডি করা, মা ছোট না যে মাকে রেডি করা। আমি একদম রেডি, চলো। মনে তুই রেডি? তো আমি রেডি হইনি, আমি এখনো রেডি হইনি। দেখো সেলফি কিন্তু বইরে আছি, দেখো রেডি আমি এরকম করে চলে যাচ্ছি বৃষ্টির দিন। ऐसे में बड़ा सख्त लौटा हूं। বেশি দূর না, তো রেডি হইনি। যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে। लेकिन यार यहाँ में पिघल गया। যাচ্ছি বাপের বাড়ি। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি। ভিজে নাই গেলে এমনই ঘরে উঠে, কিন্তু জল পড়ে নাকি যে ভিজবে? তুমি যে কও বৃষ্টির দিন কাপড় চোপড় এমনই হয়। করা যায় তুই ক। কে পড়ে যায় না? এই যে গন্ধটা শুন না। কোন যায় হেরা? পয়সা আনতে যাই। কি এর পয়সা? কি কয় কাকি? হ্যাঁ দেখি দেখি আসো এদিকে। ও কাকি কি জিজ্ঞেস করো গো? পয়সা পয়সা ছোটগুলা বলে পয়সা পাইলা। হ্যাঁ পাইছে পয়সা। পাইলো কই? জানো এই বলছে কি ওর দাদা বলে লটারি পাইছে নাকি, কাকিকে ডাইগা নিয়ে আসছে। টাকা পাইছে দাদাই জানোস? টুটুন 1 লাখ পাইলে তো আমার কপালে টুটুন জুড়ে বিশ্বাস গেল। করে না। আমি কই এই সাথে তোমার কাকুর লোকে কই কি এই সাথে দয়ালে কম কি ভিট টাকা করতে। আমি আর তোমার কাকুর লোকে এই কথা কইতাছি। আমি কই কি পাইছে না? পাইলে যাবে না। পয়সা হাতেও থাকতো না, কম কি ভিট টাকা করতে পারি। দেখো কি বলতেছে, লটারি পাইছে নাকি, ওটা মিথ্যা কথা যায়। এ বলছে যায় কাকিকে, তুই কইছিস কে? হ্যাঁ ফাজিল, ও সত্যিই ফাজিল, মিথ্যা কথা বলে দেখুন হাসতেছে। বলে দাও হ্যালো গাইস। আরে বাবা টুকু, গাইস তো ঘুম পায় না রে? ঘুরনের লেগে চিল্লাইতাছে, ঘরে থাকেই না। দেখো শ্বশুর বাড়ি যাবে, তাড়াতাড়ি সাজুগুজু হয়ে গেছে। আবার যায় আবার আসতে হবে। চলো হ্যাঁ কই যায়? বাড়ির যাই। এটা না আচ্ছা বলুন তা গেলে তাড়াতাড়ি যাও গা। যাই, মা শোল ভালো না একটু দেখে যে। তা তাড়াতাড়ি যাও গেলে টাকা টাকা দিয়ে দিয়ে। আমি রেডি করেছি, তুমি কি করেছো? তাহলে গাইস যাচ্ছি। গাড়ি নিয়ে আসো। গাড়ি চার্জ করছি, এখন চার্জ করা হয়ে গেছে, চার্জারটা খুললাম, তাড়াতাড়ি যাইতে হবে। ওই যে দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মুখ ভাঙাচ্ছে, মানে বাড়িতে নিয়ে যাইতে হবে দেখে খুব মেজাজ হচ্ছে না। বাপের বাড়িতে যাইতে কার না ভালো লাগে বলো তো? সবসময় তো ওর কাছেই থাকি, একটু বাপের বাড়ি যাবো না, মার অসুখ দেখতে যাবো। এই দেখো এখন গাড়িটা বের করছে, গাড়িটা একবার ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা পিছাচ্ছে, পিছিয়ে বের করবে। লাইট গাড়িটা পিছিয়ে নিয়ে চলে গেল রাস্তায়, আমি ওর দরজাটা তালা টালা মেরে যাচ্ছি। তাহলে তো তোমাদের দাদাভাই যাচ্ছে, কিছু দেখা যায় না তো, অন্ধকার দেখা যাচ্ছে না। আরে আমি বলে ফেলছিল। দাঁড়া না দেখলে থাকবে একবার বানার সবজি দেবে, যে ফাইনালি আমরা বানার সবজি। হয়েছে তো দাদা এই যে জ্যান ধরা যেতেছে আবার। এই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে শ্বশুর বাড়ি, আজকে রাত্রেবেলা। ইস কি স্মাইল দিচ্ছে গো। দেখো তোমাদের দাদাভাই নিজের গাড়িতে করে যাচ্ছি না, এই জন্য টেনশন নেই আর কি, রাত্রেবেলা গেলেও আর কি। বামের ঝাঁকি
দেখো রাস্তায় এতটাই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। রাতে আবার বৃষ্টি আসে কিনা, বাড়ি থেকে আসার সময় ছাতাটা আনতে ভুলে গেছি। সামনে দেখা যাচ্ছে না, সবাইকে দেখা যাচ্ছে। মন ভালো নাই, আসলে কি হবে, ভিতরে ভালো নাই, জোর করে নিয়ে যেতেছে আমাকে, জোর করে নিয়ে গেলে কি শ্বশুর বাড়ি তো না। পাইল ফ্ল্যাশ লাইটটা জ্বালা, তাহলে দেখা যাবে। সামনে কি জায়গা আছে? তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একটা অটো এসে গরুকে মানে কি সরাসরি ধাক্কা মারে আর তখন 8:08 তো অটোটা মনে হচ্ছিল খুবই স্পিডে ছিল, তো অটোর লাইট তো সেরকম মানে একটা সার ছিল, মানে একজন আমাদের ছিল, তো সারের রঙটা কালার ছিল মানে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছিল। এই দেখো গরু ড্রাইভার সব মিলিয়ে 5 গরুটাও অ্যাক্সিডেন্ট, তো মানে কি মানে অসুস্থ হয়ে যাবে, তো অটোটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মনে করো হাই রোডের সময় দেখো আস্তে ভাই মানে কি অটোটা গিয়ে একদম মানে অটোটা কই, অটোটা ফোন করো বাড়িতে এসে নিয়ে যাক। নালা আছে, সেই নালাতে এখন সেই বড় বিশাল জল হয়েছে। হ্যাঁ, সেই নালাতে গিয়ে অটোটা আমার লুকিং গ্লাসে, আর অটোটা মানে একদম নিচে ঢুকে গিয়েছে জলের নিচে। তো আর অটোতে আরো 4 জন প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জারগুলো রক্ত বাইর হচ্ছে, চিল্লাচ্ছে মানে আর কি। হ্যাঁ, ব্যথায় মানে কি সবাই অসুস্থ। দেখো অটো লাইটটা শুধু দেখা যাচ্ছে, অটোটা কিন্তু এখন জলের অটো শুধু ব্যাক লাইটটাই দেখা যাচ্ছে। তো তোমাদেরকে অনেকই চেষ্টা করছিলাম দেখানোর জন্য, রাত্রিবেলা তো জলে পড়ে গেছে, শুধু অটো লাইটটাই দেখা যাচ্ছে। এখন অটো জলের মধ্যে আছে। হ্যাঁ, জলটা রাত্রে না, যাই হোক প্যাসেঞ্জার 4টার সেই রকম কোনো কিছু ক্ষতি হয়নি, হালকা একটু একটা প্যাসেঞ্জারের মাথা ফাটছে, আর একজনের হাতটা মনে হয় ভেঙে গেছে। আর অবলা পশু যে সারটা, তার খুব ক্ষতি হয়েছে, কোমরটা ভেঙে গিয়েছে। তো দেখো আমরা চলে আসছি হ্যাঁ বানেশ্বরে। তো এখন আমরা তোমাদের দিদি ভাই দেখো জিনিসপত্র নিচ্ছে, মানে আর কি বাড়ির জন্য, মানে আর কি ছোটো বাচ্চা আছে ওদের জন্য, মানে আর কি টুকটাক মানে আর কি মুখরোচকের জিনিস, গেলে বলবে যে কী এনেছো। তার জন্য মানে কি নিচ্ছে আর কি, লেস ফেস হাবি জাবি এইসব। হ্যাঁ, বাড়ি থেকে তো আরও কিছু নিয়ে এসেছি, সেটা হয়তো তোমাদেরকে দেখাইছি কি না দেখাইছে ব্লগের মধ্যে, সেটা আমিও জানি না। হ্যাঁ, ব্লগ তো আমি ডাইরেক্টলি এইভাবেই ছেড়ে দিই, আমরা আর কোনো এডিটিং করি না। হ্যাঁ, এইভাবেই চলছে। এই দেখো তোমাদের দিদিভাই দেখাচ্ছে কী নিয়েছে কে জানে। হ্যাঁ, মনে হচ্ছে লেস নিয়েছে, ছিঁড়ি ভাজা নিয়েছে। দেখো কি হাসছে, খুব খুশি, বাপের বাড়ি যাচ্ছে না, খুব খুশি আর কি। দেখো এখন আমরা বানেশ্বরে নিচ্ছি, বানেশ্বর থেকেই নিচ্ছে। আচ্ছা যাই হোক, নেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, শ্বশুরবাড়িতে তো যেতেই হবে, মেয়েরা তো শ্বশুরবাড়ি বলতে মানে আর কি নিজের বাবার বাড়ি বলতে পাগল। দেখো ও কতটা খুশি হয়েছে যাব বলে। হ্যাঁ, তো দেখো কেনাকাটা শেষ হোক, তো এখন আসছে আবার আমার টোটোতে। দেখো বসে পড়বে, অন্ধকার না, রাত্রেবেলা, রাত 8টা পার হয়ে গেছে, মোটামুটি 9টা বাজে এখন। হ্যাঁ, তো চলো দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসলাম, এই দেখো এটা আমাদের বাড়ি। অন্ধকার তো রাত্রে, তাই দেখা যাচ্ছে না। তো এখন বাড়িতে যাচ্ছি, চলো তাহলে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গো, না ওই যে জলে পড়ে গেছে, অটো মানুষ আছে না, 5জন লোক ছিল। দেখো বাড়িতে এসেছি এখন, এই দেখো দিদি রান্না করে রেখেছে, ওরা কেউ খাবে না বলছে। তো আমি তো বাবার বাড়িতে এসেছি, আমি তো না খেয়ে যাবো না, তো আমি খাবো। তাহলে দিদিকে বলছি এই তাড়াতাড়ি ভাত নিয়ে আয়। ওই যে দেখো ওইখানে ভাত তরকারি সব নিয়ে এসেছে, এখন খাওয়া দাওয়া করবো। তাহলে খাচ্ছি। তাহলে ঢেপিটাকে বলছি খাওয়ার জন্য, কিনে খাবি না? আর অল্প খাইতে লাগে জানিস, আর বাড়িতে আসলে বললে খাইতে লাগে, বাড়িতে তো সবসময় খাবি না। কি হোক
গরম ভাত খাওয়া যাচ্ছে না, তাও খাচ্ছি তাড়াতাড়ি করে মাছ দিয়ে। মাছটা কই দেয় মাছ তো খাইয়ে ফেলছি, কেমন করে দেখাবো দেখো, কাঁটাটা আছে কাঁটাটা। এটা আরে আমার ভাই ভাইও খাচ্ছে, আমিও খাচ্ছি না। আমার কাজের থেকে আসলো, খিদা পাইছেন, বস আমার সাথে। বেশি হয়েছে রে। এই দেখো বাড়িতে গিয়ে লাভই হলো, মা একটা মুরগি দিয়ে দিল। অ্যাকচুয়ালি বলো তো কি, এই মুরগিটা আছে না আমার মেয়েকে দিয়েছে আমার মা, এটা পালার জন্য দিয়েছে, কয়েকদিন পরে ডিম দিবে। আর আমার ভাগ্নিটাকে মোরগটা দিয়েছে, মোরগটা ওরা কালকে কেটে খেয়ে নিয়েছে, সাথে একটা ক্যারেটও দিয়ে দিয়েছে, এখানে ওদের রাখবো। দেখো ও খুব ভয় পাচ্ছে, ভাবছি ওকে কাইটে খাই নেবো নাকি, কাটবো না, কিচ্ছু করবো না, শোনো। এই দেখো তো ফাইনালি বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার দিকে, তো যেতে যেতে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা একটু ওখানে দাঁড়ালাম। তো এখন দেখো 10টা 10:15 বাজে, বাড়িতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কি বলছিল, দেরি করবে না দেরি করবে না, আরে যাই তো আগে, গিয়ে চলেও আসলাম এখন। না তো কি, বাড়িতে যাওয়ার আগে হিসাব নিকাশ দাও, কখন আসবা কখন আসবা, আর যাই তো আগে। বাড়িতে মুরগি ডান্স আছে, মুরগিটা নিয়ে আসলাম, দেখো গিফট আমার মেয়েকে দিয়েছে আমার মা। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আর বেশি দিন বক বক করবো না, জামা কাপড় চেঞ্জ করবো, হাতটা দেবো, আর ওরও শোয়ার জন্য একটু ব্যবস্থা করতে হবে। আগে আমাদের বাড়িতে মুরগি টুরগি ছিল না, আজকে ফার্স্ট এনেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই বন্ধুরা, গুড নাইট।